নরসিংদীর চরদিঘলদি ইউনিয়নের চর রামপ্রসাদপুর গ্রামের জাহাঙ্গীর আলম হারিয়েছেন বাকশক্তি। অভিশপ্ত তার প্রবাস জীবন। সান্ত্বনা শুধু এটুকুই, বেঁচে ফিরতে পেরেছেন বাড়িতে। ফেরা যাক ২০ বছর আগে। ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে পর্যটক ভিসায় মালয়েশিয়া গিয়ে থেকে যান জাহাঙ্গীর। হয়ে পড়েন অবৈধ। প্রথম ২ বছর পরিবারের সাথে ছিল যোগাযোগ, তারপর থেকেই বিচ্ছিন্ন। অনেক চেষ্টাতেও খোঁজ মেলেনি তার। আর এভাবে কেটে যায় বছরের পর বছর। অবৈধভাবে গেছিল, মানে সবর বিষয় আর কি। ১.৫-২ বছর পর্যন্ত আমরা টাকা দিছি, সবকিছু জোগাড় আসছিল। একটা বাচ্চা ভেড়ও আসিন আর ৪টা ছেলে আসিন। এরপরে আমরা তো ২-৩ বছর খোঁজাখুঁজি করছি। এরপরে তো আশা চাইরে হয়ে দিছি যে নাই ওই তো ছেলেরা তো ছোটো ছোটো থাকতো, ওই কাজে ধরেছে, জানেন ওই তো বাপ না তাহলে ছেলেরা যে কী করবো। মানে পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। পাইছি যে অনেক আনন্দ। খবরটা পাওয়ার পরে মানে অনেক খারাপ লাগছে, আবার অনেক শান্তিও লাগছে যে এত কিছু করার পরও যে লোকটা বাইচে আছে বা আবার নিজ চোখে দেখতে পারবো বা মারার পরে বাপের ২ মুঠ মারি দিতে পারবো। তাকে আমরা ফিরে পেয়েছি। আমাদের চরদিঘলদি ইউনিয়ন জিতরামপুরবাসী সবাই আমরা খুশি এবং আনন্দিত। অনুরোধ করব কেউ যেন দলালের খাপড়ে পরে কেউ যেত এইভাবে বিদেশ না যায়, এমন জাহাঙ্গীরের মতন আর কেউ এইভাবে ভুক্তভোগী না হয়। গত ২১ অক্টোবর নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফোন আসে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে। পাঠানো হয় জাহাঙ্গীরের বর্তমান ছবিসহ কিছু কাগজপত্র। যাচাই বাছাই শেষে মেলে পরিচয়। জানানো হয় দীর্ঘদিন মালয়েশিয়ায় কারাবন্দী ছিলেন জাহাঙ্গীর। নানা প্রক্রিয়া শেষে গত ৭ নভেম্বর তাকে ফিরিয়ে আনা হয় দেশে। মালয়েশিয়ান হাই কমিশন থেকে কাউন্সিলর লেবার সৈয়দ শরীফুল ইসলাম নামে আমাদের সার্ভিসের একজন স্যার আমাকে ফোন দেয়। একটা লোক আটক আছে দীর্ঘদিন ধরে, ওনার কোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র কিংবা কোনো ডকুমেন্ট নাই, কতদিন থেকে কি আছে, এবং সবচেয়ে মুশকিলের বিষয় হলো যে সে কথাও বলতে পারে না, সেই জন্য তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। মোটামুটি আমি এইভাবে নিশ্চিত হয়ে আমি তৎক্ষণাৎই যে কাউন্সিলর লেবার যে স্যারকে ফোন দিই যে স্যার এই বিষয় আমি নিশ্চিত হয়েছি যে ওনার বাড়ি আসলে চরদিঘলদি ইউনিয়ন এবং জাহাঙ্গীর আলমী। তো পরে আমি তাহলে প্রত্যয়ন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা বলেছেন, অবৈধ পথে বিদেশ গেলে আইনি সহায়তার নিশ্চয়তা খুবই কম। তাই বৈধভাবে বিদেশ গমনে উৎসাহিত করতে কাজ করছেন তারা। পরিবারের সদস্য যদি আমাদের কাছে এসে বলেন যে আমার সন্তান অবৈধভাবে অমুক দেশে আছে, সে বিপদে আছে, জেলে আছে, তাকে ফিরে আনতে হবে, সেক্ষেত্রে তাদের প্রথম পরামর্শই আমরা দিয়ে থাকি, আপনারা উপজেলা যদি হয়ে থাকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা আবেদন করবেন, সেটা ফরওয়ার্ড করে ডিসি মহোদয়কে দিবে, ডিসি মহোদয় পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিবে। অবৈধ প্রক্রিয়াগুলো হলো প্রপার চ্যানেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম হয়ে তাদেরকে দেশে ফেরত আনার সুযোগ আছে। জীবিকার তাগিদে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমায় বাংলাদেশিরা। বিদেশ বিভূঁয়ে অনিশ্চয়তার জীবন এড়াতে বৈধ পথে বিদেশ গমনের পরামর্শ সংশ্লিষ্টদের। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।